নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। মনা দুষ্টু ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। এই যে রান্নার তোড়জোড় চলছে, কারণ আজকে পরীক্ষা। আজকে 5ই জুন বুধবার। আমি যে বিউটিশিয়ান শিখছিলাম তার পরীক্ষা। আপনারা হয়তো অনেকেই জানেন না আমি বিউটিশিয়ান শিখছিলাম, তার মধ্যে মেহেন্দিও শিখেছি। মেহেন্দির পরীক্ষাটা হয়ে গেছে, আজকে হচ্ছে গিয়ে বিউটিশিয়ান পরীক্ষা। আমি ওই জন্য তাড়াতাড়ি করে সব রান্নার জোগাড় করে দিয়ে না, এবার পড়াশোনা করতে হবে, কারণ আমি কাল থেকে এত দিন ধরে খাতাটাই খুলে বসিনি। তাহলে ভিডিওটা দেখতে থাকুন। যাচ্ছি এখন পড়াশোনা করতে, পরীক্ষা 2 ঘন্টা পরে পরীক্ষা দিতে যাব। আমি এখন যাচ্ছি পড়াশোনা করতে। এই ঘরে বসি, মনোযোগ দিয়ে পড়াশোনা করতে হবে। ভগবান, ঠাকুর দেওয়া হয়ে গেছে, ওর বাবা ঠাকুর দিয়ে গেছে। আমি একটু পড়াশোনা করে নিই, একটু দেখাই আমার কি কি পরীক্ষায় আছে। স্কিনের সম্বন্ধে, ত্বক কি, স্কিনের কাজ কি, তারপরে স্কিন কত রকমের, তারপরে আপনার স্কিন কত রকম টাইপের হয়। এই হচ্ছে আমার বিউটিশিয়ান খাতা। এতে আমি যা যা শিখেছি সব লিখে রেখেছি। পেডিকিউর, ম্যানিকিউর, ফেসিয়াল, আইব্রো করা, তারপরে নানা রকম হেয়ার কাটিং করা, হেয়ার স্টাইল করা, সব কিছু এর ভেতরে আমার লেখা আছে। এবং আমাকে স্টেপ বাই স্টেপ এটাকে পরীক্ষার জন্য এখন করতে হবে। দিয়েছি মোটামুটি পরীক্ষাটা, কারণ আমি তার পরের দিন ভিডিওটা আমি এডিট করতে বসেছি। পরীক্ষাটা আমার ভালোই হয়েছে, তেমন বিশেষ কিছু ধরেনি। মুখের ম্যাসাজ ধরেছিল, ফেসিয়াল ম্যাসাজ ধরেছিল, আর আপনার হট অয়েল ম্যাসাজ ধরেছিল। এই দুটো আমি পেরেছি। আর ধরেছিল আমাকে আইব্রো কিভাবে করে। এই যে আমি রেডি হয়ে গেছি। এই হচ্ছে, আমি তো 4তলায় থাকি। এই আমি নেমে যাচ্ছি দুপুরবেলা, তখন বাজে বেলা 3টে। আমাকে একজন ফোন করে বলল যে এখনো সময় আছে দিদি, তুমি একটু দেরি করে এসো, কারণ ওদের নেল আর্ট পরীক্ষা ছিল, ওদের তখনও পরীক্ষা হয়নি। ওই জন্য আমি একটু দেরি করে বেরোচ্ছি। এই যে আমি বাসে উঠে গেছি, রওনা দিলাম বাসে। রাস্তাঘাট পুরো ফাঁকা, কি গরম, বসা যাচ্ছে না, এত গরম জানেন। এই চুমকি এলো না, আমরা পরীক্ষা দিয়ে বিদ্বান হয়ে গেছি। আজকে আমাদের ক্লাস শেষ হলো। হ্যাঁ, পরীক্ষা হয়ে গেছে বলে সবার তাপ বেরোচ্ছে। তার আগে সবার কেন ওরকম করে বলছিস রে? বিউটিশিয়ান পরীক্ষা দিয়ে আমি বাড়ি চলে এসেছি। এখন 6টা বাজে বিকেল। এই মোমো কিনে নিয়ে এসেছি, তার জন্য কি হাসি, দুই বোনের মুখে একদম হাসি ফুটে গেছে। আমি আপনাদের দেখাই, শ্যামবাজার 5 মাথার মোড়ে বাবুলালের থেকে আমি মোমো কিনে নিয়ে আসি। ওটা খুব ফেমাস বাবুলালের মোমো। আমি দেখাচ্ছি ওদের কেন ওদের দোকানে সেলটা বেশি, আমি আপনাদের দেখাচ্ছি, দাঁড়ান। আমি 6টা করে 5টা করে মোমো দেয়। এই হচ্ছে গিয়ে মোমো সাইজটা খারাপ না, খুব ভালো। আর এই হচ্ছে গিয়ে স্যুপ, 1 বাটি করে স্যুপ দেয়। এই হচ্ছে গিয়ে বাবুলালের মোমো। স্যুপটাও খেতে অসাধারণ, আর মোমোর পুরটাও ভীষণ সুন্দর করে। শ্যামবাজারে গেলে এই বাবুলালের মোমো আমরা মিস করি না, তাই তো? দুষ্টু তো বিশেষ করে। এখন রাত্রি 10:30 বাজে। মোমো খাওয়া হয়েছে বলে এখন খাওয়ার কথা কেউ বলছে না। এবারে আমি এখন যাব রাত্রে রুটি করতে, তরকারি করে রাখা আছে, রুটি করব। আর সব থেকে বড় কাজ হচ্ছে গিয়ে এখন আমি ওয়াশিং মেশিনে জামা কাপড় দেবো।
ওয়াশিং মেশিন অন করব, করে এখন জামা কাপড় দেবো। যেহেতু অল্প জামা কাপড় আছে, একটা টাবও ভরেনি একটুখানি, এই জন্য আমি 30 মিনিটের জন্য দিয়ে দেবো। এই যে কুইক 30, আমি কুইক 30তে দিয়ে দেবো। এই যে এই কুইক 30 আমি কুইক 30তে দিয়ে দেবো। এটা হোক এর মনে। এই যে কুইক 30তে দিয়ে দিয়েছি। 8 ঘন্টা এখন কাপড় কাচুক, মানে আমার রুটিও হয়ে যাবে। তাহলে ভিডিওটা এখানেই শেষ করি। তোমাদের ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটা অবশ্য করে সাবস্ক্রাইব করো, আর একটা লাইক দিতে ভুলো না। আর কি বলবো, ওর বাবা ইচ্ছা ছিল বলেই আমি এই শেখাগুলো শিখছি, তা না হলে পারতাম না। নিজের জন্যও তো আমাদের একটু সময় বের করা দরকার, ওই জন্যই আমি বিউটিশিয়ানটা শিখতে পারলাম। তার জন্য ওর বাবাকে থ্যাঙ্কস জানাই। আর এই যে মেহেন্দিটা পরেছি, এই যে দেখতে পাচ্ছ, বিউটিশিয়ান শিখেছি বলে এত সুন্দর করে আমি নিজে ডিজাইন করতে পারলাম, না হলে এতটা ডিটেলসও হতো না আমাদের দ্বারা। কেমন হয়েছে আমার মেহেন্দিটা অবশ্যই কমেন্ট করে বলো। আর চ্যানেলটা ভালো লাগলে কিন্তু একটা লাইক দিতে ভুলো না, আর অবশ্য করেই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তাহলে দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে। আজকের মতো শুভরাত্রি।